আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা এখন কোথায় রয়েছি মুজাহির ভাই? আমরা এখন কোথায় আছি? এই লোক বলতেছে থাইল্যান্ডে আসছি। মিরাজ ভাই আমরা কোথায় আছি? আমাকে ফাঁসিয়ে দিতে, আসলে আমরা থাইল্যান্ডে নাই, ইউরোপে কার ইউরোপ? যেখানে আসতে শুধু টোল দেওয়া লাগে 100 টাকা। ইউরোপে কার ইউরোপ? আবার দর্শক বুঝে নিছে কার ইউরোপ বলেন তো। আমি বুঝছি ভাই, আমি বুঝছি। তাহলে আমরা ওখানে যাই হোক, আমরা এখন রয়েছি চট্টগ্রামে। এটার নাম কি? পতেঙ্গা সি বিচে। আমাদের পাশে রয়েছে দুই ভুবনের স্টার। একজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে, যার ফলোয়ার সংখ্যা কত ভাই? 7.3 মিলিয়ন। মানে ফেসবুকের সুপারস্টার আমাদের মোজাহের ভাই। তো কি বলবো আর। ঠিক আছে। আরেকজন রয়েছে আমাদের মিরাজ ভাই, যাকে আপনারা সবাই চিনেন। বাংলা নাটকের কি বলে এটাকে, আগামীর স্টার নাকি বর্তমান স্টার ভাই? এটা আমার অডিয়েন্স বলবে। আপনারা বলে যান মিরাজ ভাই কি এখন স্টার নাকি ভবিষ্যতে স্টার হবে। সো ভাই কেমন লাগতেছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ এসে? হ্যাঁ, ভালো। এখানে কিছু পার্সোনাল কাজের জন্য আসছিলাম, তবে এখন আসলাম একটু জাস্ট ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য, তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বাট এখানে আসার পর একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে আগের পরিবেশ বা আগের যা কিছু এখানে ছিল সব কিছু এখন ডিফারেন্ট। তেমন এখনকার পরিবেশটা তেমন ভালো না, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। উনি বলতে চাচ্ছে কোনটা জানো, ওই যে উদ্বোধন করার পরে শুধু লাইট ছিল আর হচ্ছে কিছু ফুল গাছ ছিল, কোনো দোকানপাট ছিল না। ওই প্রথম দিকে উদ্বোধন করার পরে যেটা ছিল ওটার কথা বলতেছে, বাট এটা এখন নাই আসলে দোকানপাট বসে না। যেমন একদম একেবারে। ধরো যে সি বিচটা, হ্যাঁ, এইখানে কিন্তু এখন আশেপাশে তাকালে দেখবো যে অনেক ময়লা, যেটা আগে ছিল না। ঠিক আছে, এখন এটা আসলে মানুষকে দোষ দিয়ে লাভ নাই। তো এটা আমাদের মধ্যে থেকে কেউ না কেউ দেখবা যে চিপস খাচ্ছে, ফেলে দিচ্ছে, এটা নিজেদের রেসপন্সিবিলিটি। তো যাই হোক, আমরা এখন রয়েছি হচ্ছে পতেঙ্গা সি বিচে। এটা তো এখান থেকে আমরা চলে যাব কক্সবাজার না? আচ্ছা, এটা কি আর কখনো ঠিক করা যাবে না? কি মনে করেন, পতেঙ্গা সি বিচ কি আগের সৌন্দর্য ফিরে আসবে? না, এখানে হচ্ছে যে ময়লাগুলো দেখা যাচ্ছে, হয়তো এগুলা হচ্ছে বিশেষ এক ধর্মের হয়তো ধর্মীয় প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের ফলে যেগুলো হয়েছে ওগুলো আমরা না বলি, এই জন্য হয়তো এগুলো চলে যাবে। কিন্তু দোকানপাট যেগুলো বেশি হয়ে গেছে, দোকানপাট অতিরিক্ত হয়ে গেছে আর কি। দোকানপাট মানুষ ময়লা ফেলে, চিপস নিয়ে, যে ঝালমুড়ি নিয়ে, তারপরে প্লাস্টিকের বোতল, পানির বোতল। একজনকে দোষ দিয়ে তো লাভ নাই, এখানে তো সবাই দোষী। আমরা যারা আসি, যারা এখানে ময়লা ফেলি, সবাই দোষী। এটা যদি আগের দোকানগুলো এখানে আমাদের এখানে বিচের পাশে না করে ওইদিকে অন্য উপরে আরো অনেক রাস্তার ওই পারে করলে, হ্যাঁ, এটা করলে একটা এখন বিচের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এসে আগের মতো ফিলটা নাই, আগের মতো মজাটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক,